اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم আমরা আজকে সূরাতুল ইখলাস অনেকে সূরার নাম জানি না কিন্তু সূরা মুখস্থ আছে, সূরার নাম জানি না কিন্তু সূরা কি আছে? মুখস্থ আছে। আছে না? কুল হুয়াল্লাহু আহাদ আছে না? নাই? এই সূরাটার নাম কি? ইখলাস। এই সূরার নাম ইখলাস। খুবই একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি। এই সূরাটি আমাদেরকে বিশুদ্ধভাবে শিখতে হবে, শিখা একেবারে জরুরি। সবাই আমার মুখের দিকে লক্ষ্য করবেন। আমরা আরবি 29টি হরফের মধ্যে একটি হরফ পড়েছি, যে হরফের উচ্চারণ জিহ্বার গোড়া থেকে মোটা করে আদায় করতে হবে। সে হরফটি হচ্ছে কফ। সে হরফটি কি? কফ। কি? এই হরফটা উচ্চারণ হবে কোথা থেকে? সবাই বলেন। জিহ্বার কিভাবে উচ্চারণ হবে? কফ। ঠিক ওখান থেকেই আমি যে শব্দটা উচ্চারণ করব, ওখান থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জিহ্বার গোড়া থেকে। কুল 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 নয়, হ্যাঁ, কুল আর কুল এই দুইটা শব্দের মধ্যে আসমান জমিন পার্থক্য, অর্থের ক্ষেত্রেও আসমান জমিন পার্থক্য। নামাজ ভঙ্গ হয়ে যাবে, লক্ষ্য করেন। তাহলে এই শব্দটা উচ্চারণ জিহ্বার গোড়া থেকে। সবাই জিহ্বার আগা থেকে না, জিহ্বার গোড়া থেকে। কুল কুল কুল। আবার উচ্চারণ কুল। উচ্চারণ আবার কুল। হু 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 ওয়াল ওয়াল ওয়াল। কুল হু ওয়াল। কুল হু ওয়াল। উচ্চারণ তিনটা করেছি, কয়টা? প্রথম উচ্চারণ করেছি কি? আবার তারপরেরটা আবার তারপরেরটা ওয়াল। আবার প্রথমটা, তারপরেরটা প্রথমটা, দ্বিতীয়টা কুল হুয়াল। আল্লাহ কি? ওয়ালাম জাবার ওয়াল। আল্লাহ। কুল হুয়াল। আবার লাহু লাহু বলবো না, কি বলবো? হ্যাঁ, একটু টান দিয়ে
ল মোটা করে উচ্চারণ করব। লহু, আবার একসাথে সুন্দর, আবার আবার বলেন, আওয়াজ দিয়ে বলেন, মুখ খুলে বলেন, সুন্দর করে। কুল হু ওয়াল হু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, আবার বলেন, আবার আহাদ, 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 বলেন আ আ আ, হাদ হাদ, আবার বলেন, আবার আহাদ। প্রথমটা উচ্চারণ আ, গলার প্রথম স্তর থেকে, তারপরে হা উচ্চারণ করব, এটা হবে গলার মধ্য স্তর থেকে। হ্যাঁ, এই যে আহাদ আহাদ, আবার আবার হা তুলে হাদ, বাতাস বের করে আমরা পড়েছি হা উচ্চারণে, আহাদ আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আবার বলেন, মাশাআল্লাহ, আবার বলেন, কুল আল্লাহু আহাদ। কি বলবেন? হ্যাঁ, কুল আল্লাহু আহাদ। হ্যাঁ, একবারে সোজা সাপটা, যত তাড়াতাড়ি পারা যায়। আমরা যেভাবে শিখলাম নামাজও কিন্তু কি করব, ওভাবেও পড়ার চেষ্টা করতে হবে। জি, কুল হুয়াল্লাহু আহাদ, আবার সুন্দর বলেন তো আপনি, বলেন, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, আপনি বলেন। হ্যাঁ, সুন্দর হয়েছে, তবে আর একটু আওয়াজ বাড়াইতে হবে। তুমি বলো তো, বসতে কি মাশাআল্লাহ, তুমি বলো। মাশাআল্লাহ, আপনি বলেন তো। না না, আবার আবার বলেন, কুল হু ওয়াল, কুল হু ওয়াল ওয়াল ওয়াল, হ্যাঁ, এই যে ওয়াল আছে না, ওয়াল ওয়াল, কুল হু ওয়াল, হ্যাঁ, লহু, বলে লহু আহাদ। আবার বলেন তো এবার, এই যে ওটা পরে সবাই, হ্যাঁ, আল্লাহু, আল্লাহু না বলে আল্লাহু। আপনি বলেন তো, আহাদ। মাশাআল্লাহ, এই তো শুন, বলেন, মাশাআল্লাহ, আপনি বলেন, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বলেন, হ্যাঁ, আপনি বলেন, মাশাআল্লাহ, বলেন, আবার বলেন, না, ওই কুল্লু নাই, কুল শুধু, হু ওয়াল্লাহু আহাদ। বলেন তো দাদা। হ্যাঁ, হচ্ছে, বসতে হবে প্রতিদিন, তাহলে শিখা হয়ে যাবে। দাদা বলেন,
আহাদ, হ্যাঁ আপনি বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ বলো। কুল হু ওয়াল্লাহু আহাদ, কুল হু ওয়াল্লাহু আহাদ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই আমিনুল ভাই বলেন। কি হলো বলো। হ্যাঁ মাশাআল্লাহ, ভাই বলেন তো। আচ্ছা আপনি বলেন এবার। কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, আপনি বলেন। হ্যাঁ এবার আপনি বলেন। হ্যাঁ ভাই বলেন। আহাদ, হাটাই করতে হবে। হ্যাঁ ভাই বলেন তো আপনি। মাশাআল্লাহ, এই তুমি বলো আবার। আহাদ, মাশাআল্লাহ, ভাই বলেন তো। আচ্ছা আপনি বলেন এবার। আবার বলেন জোরে করে। আহাদ, হ্যাঁ ভাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা একবারেই আজকের পড়াতে ঠিক হয়ে যাবে না, ঠিক আছে। যাদের কিছুটা মানে ভালো ছিল তাদের জন্য আরো সুবিধা হলো, ভালো হলো, কিন্তু যারা একবারই পারে না তাদের জন্য আজকের পড়াতেই ঠিক হবে না, এমন না, আমরা বারবার পড়তে পড়তেই ঠিক হবে। আচ্ছা আমরা এখন বই খুলবো, যে সবকটা পড়া ছিল সে সবক আঙ্গুল দিব। যেহেতু হরফ পরিচিতি শেষ, একবারই শেষের দিকে, আমি কয়েকজনকে বইয়ের পড়া ধরবো, এরপরে আমি বোর্ডে কিন্তু পরীক্ষা নিব, ঠিক আছে। যাকে ধরবো সে দাঁড়াইয়া বলতে হবে। তার আগে তুমি দাঁড়াও। পড়াও, ওই যে নুনফা, এটা হ্যাঁ। তুমি আসনি। নুনফা এখান থেকে, হ্যাঁ বলো। হ্যাঁ পূর্ণ নুন বলতে হবে না, শুধু নাম বলো, হরফের নাম বলো। আচ্ছা মাশাআল্লাহ, বসেন। জি ভাই আপনি পিছনে, হ্যাঁ।
আচ্ছা জি, এখন সবাই বোর্ডের দিকে লক্ষ্য করব। জি বলো। না না, উনি বলবে, এই যে যিনি দাঁড়িয়েছেন উনি শুধু বলবেন। বলেন। এটা কি বললেন? হ্যাঁ, ওয়াও বলে দেন না। আচ্ছা, আবার বলেন এটার নাম। মাশাআল্লাহ, বসেন। তারপরে তারপরেরটা, হ্যাঁ বলেন। দাঁড়ান, কেউ কথা বলবেন না। হ্যাঁ, ভালো করে বুঝে বলেন। আবার বলেন। আপনারা বলেন, হয়েছে না হয়নি? কেউ কিন্তু হরফের নাম বলবেন না। হয়নি, বাস হয়নি। ওরা বলছে হয়নি, এবার কি কোনটা হবে সেটা বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, কি আওয়াজ করবেন না, মনে মনে। হ্যাঁ, এবার আপনি, এই যে নজরুল চাচা, হ্যাঁ বলেন। মারাবা বলেন। সুন্দর। ভাই দাঁড়ান, একবারে দ্রুত আঙ্গুলার সাথে সাথে বলতে হবে। নাম বলেন। মারাবা, বসেন বসেন। এই যে তুমি, এই যে গল্প করছো, তুমি দাঁড়াও। হ্যাঁ বলো এটার নাম। মাশাআল্লাহ, বসো। এবার তুমি, এই যে দাঁড়াও। নাম কি? আবার ভালো করে। আচ্ছা, ভাইজি দাঁড়াও। জোরে সবাই, শুনতে পেয়েছেন কি পিছনে গলা? শুনতে পাইনি, জোরে করে বলো নাম, জোরে আরো। আবার বড় সিনে উচ্চারণ করো। মাশাআল্লাহ, বসেন। আচ্ছা, এবার ভাই আপনি, হ্যাঁ দাঁড়ান। নাম বলেন। জোরে জোরে শুনতে, আমি তো শুনতে পাই না কি বলছে। হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ, এর চেয়ে আরো দ্রুত বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে ভাই আপনি
হ্যাঁ, দাঁড়ান তো দেখি। আপনি ভর্তি হয়েছেন কি? ভর্তি হয়েছেন? কার্ড হয়েছে? হ্যাঁ, কত নম্বর কার্ড আপনার? 37। হ্যাঁ, তো আগে তো আছে, তো আপনাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় নাকি? অসুস্থ ছিলেন? আচ্ছা, বলেন। মারাবা। আমিনুর ভাই বলবে, নাম বলেন আবার, দেখা বলেন। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, বলেন। নোক্তা আছে কি? হ্যাঁ, নাম কি নোক্তা না থাকলে? র, তারপরে এটার নাম? মারহাবা, এই তো সুন্দর হয়েছে। আপনি, হ্যাঁ দাঁড়ান, হরফের নাম বলেন। এটার নাম আবার যে বলবে না। মাশাআল্লাহ, এটার নাম? এটার নাম? এটার নাম? মারহাবা, এই তো সুন্দর হয়েছে জি। তারপরে আধা লোক টাকা দাঁড়ান। হ্যাঁ বলেন, এটার নাম? সুন্দর হয়েছে। এবার আপনি বলেন দাদা, এটার নাম? মারহাবা, আচ্ছা সুন্দর হয়েছে। এবার ভাই আপনি, এটার নাম? মাশাআল্লাহ। এবার চাচা দাঁড়ান, এটার নাম কি? এটার নাম? এটার নাম? এটার নাম? এটার নাম? এটার নাম? এটার নাম? পুরো এখান থেকে। এটার নাম? এটার নাম? মিম, মাশাআল্লাহ। আবার আই আই আবার বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই তো। মিম নুন হ্যাঁ, কাফ হ্যাঁ, নুন ওখানে আরেকটা আছে, কাপের সাথে আরেকটা আছে। আলিফ হ্যাঁ জি। নুন বা তা ইয়া ইয়া র হ জিম 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 অফ আলিফ লাম ইয়া হক লাম আলিফ হামজা র বা হা হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এই যে তুমি দাঁড়াও। আমার যে হরফে লাঠি পড়বে সে হরফের নাম বলবা, ঠিক আছে? দ্রুত নাম বলো, জোরে। লম্বাই একটা আছে এটা। হ্যাঁ, কপালি, মাশাআল্লাহ, বসো। আচ্ছা, এবার এই যে ইয়াসিনের বেটা দাঁড়াও, বলো এটার নাম? হ্যাঁ, ভালো করে বলো, দেখতে পাচ্ছ? লাম, জোরে করে বলবা। এটার নাম? এটার নাম? এটার নাম?
কি এটার নাম কি? এটার নাম কি বুঝতে পারছো না? এটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, বুঝতে পারছো না? আচ্ছা, এবার এই মেরাজ আলী দাঁড়াও, বলো এটার নাম কি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বসলে কেন? দাঁড়া থাক। হ্যাঁ হ্যাঁ, বলো আবার বলো, এটার নাম কি? কি বললো? আবার বলো। হ্যাঁ, ওই বলবে। এবার মেরাজ তুমি বলো, এটার নাম কি? এটার নাম, এটার নাম, মাশাআল্লাহ, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, মাশাআল্লাহ, বসো। আপনারা যাই হোক, মোটামুটি ভাবে হরফ পরিচিতি আমাদের শেষ হলো। যদি কারো কনফিউজ থেকে থাকে তাহলে আপনারা বাড়িতে কোরআনও খুলতে পারেন, সিফার আছে না, ওটাও খুলতে পারেন। শুধু হরফগুলো আপনারা খালি বারবার করে পড়বেন। একটা আয়াতের মধ্যে কয়টা হরফ আছে সেগুলোকে আপনি ওই উচ্চারণ করার প্রয়োজন নাই, জবজের পেজ দিয়ে কি দিয়ে উচ্চারণ, খালি হরফগুলো পড়বেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা একটা আয়াত, তাই না? এই আয়াতের মধ্যে হরফ আছে না? এই হরফগুলো শুধু এভাবে পড়া, আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা র বা, এভাবে খালি হরফগুলো পড়া। যদি পড়তে পারেন তাহলে আপনি হরফ চিনার কোনো সমস্যা থাকবে না।